একদিন নারদ মুনি দেখতে পেলেন একটা যুবক ছেলে একটা যুবতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ও মায়েরা, নারদ মুনি রাস্তায় দেখতে পেলেন একজন যুবক ছেলে 22 বছর বয়স, সে একজন যুবতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাকাবেন আমার দিকে। নারদ মুনি জিজ্ঞেস করলেন, যুবক, তোমার কাঁধে যে চেপে আছে উনি কে? আর তুমি যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ উনি বা কে? এইদিকে গল্প নয়। যুবক বললেন, যাকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি সে আমার ধর্মপত্নী স্ত্রী, আর যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি উনি আমার গর্ভধারী মা। মাকে কেউ যেন কাঁদায়, মাকে কেউ যেন কাঁদায় না। শুনবেন ভালো করে, এ জগতে আমাদের যুবকরা মাকে দড়ি দিয়ে টানছে মানে এই নয় দড়ি দিয়ে টানা, কথার দড়ি দিয়ে টানছে, আর স্ত্রীকে ভালোবাসা দিয়ে মাথায় তুলেছে। সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। মা যদি না চিনতে পারো, জীবনে তোমার জন্ম লাভ করে কোনো লাভ, জন্মে লাভ হবে। শুনবেন ভালো করে, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। আজকের এই কীর্তনের আসরে যুব সমাজকে পরিবর্তন করার জন্য, মায়েদেরকে পরিবর্তন করা, সমাজ পরিবর্তন করার জন্য প্রত্যেকটি বোনেদের কাছে আমার করজোড়ে নিবেদন রইল। ওগো বোন, যদি তুমি মনে করো আজকে আমি ক্ষমতায় আছি, দেখতে সুন্দরী, আমার 40 বছর বয়স, তুমি তোমার বাড়ির দরজায় তোমার দাদু ঠাকুমার ছবিটার দিকে তাকাবে, ওদেরকে ভাববে ওরা একদিন তোমার মতো ছিল, ওই জায়গায় গেছে, তুমিও তো ওই জায়গাতেই যাবে। সেই জন্য কাউকে কাঁদিও না, কাঁদালে কাঁদিতে হয়। এ কথাটা মিথ্যে নয়, যে যেমন কর্ম করে তার কর্ম ফল অনুযায়ী জনমে হয়। সবাই শুনবেন, আমি সবার কাছে নিবেদন, আমাকে একজন ভক্ত, মানে খুব কম বয়সী ছেলে, আমি যখন আসরে ঢুকবো গাড়িতে চেপে আসছি, দাঁড় করালেন, বলেন, প্রদীপ বাবু একটা জিনিস আমার ভালো লাগে। বলে কি? আপনি সমাজকে কিছু দিয়ে যাচ্ছেন, দিয়ে যান, যেন সমাজের চৈতন্য হোক। আরে বাবা, 10 জনের মধ্যে একজন শুনলে একজনের হলেও তো কিছু কাজে লাগতে পারে। লাগবে ধাক্কা মারুন, দেখবেন লাগবে। ধাক্কা দিতে শিখুন। শুধু কীর্তন নয়, সমাজ জাগ্রত করতে হবে, ধাক্কা দিতে হবে, চৈতন্য জাগাতে হবে, পশুত্বকে দূর করতে হবে, মানবিকতাকে জাগাতে হবে, বিবেককে জাগাতে হবে, তবে মনুষ্যত্বের বিকাশ হবে, তবেই তোমার ধর্ম করা সার্থক, নইলে তোমার বেকার। মায়ের মতো আপন কেউ হয় না, রাত্রিবেলায় কোথায় অনুষ্ঠান দেখতে যাচ্ছেন, যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির সবাই ঘুমাবে, একজন দরজাটা খুলবে আর বেরোবে, তিনি একমাত্র মা ছাড়া কেউ, তিনি একমাত্র মা ছাড়া কেউ নয়। তাকাবেন, ওই 22 বছরের ছেলেটার জন্য আমি বললাম, ও এখনো দাঁড়িয়ে আছে এক জায়গাতে, আমি দেখতে পাচ্ছি, আমাকে ইশারা করে মাঝে মাঝে জানাচ্ছে যে একবার বলুন। ওর জন্য আমি টপিকটা দিলাম, একটু মন দিয়ে শুনবেন। ওই একটা ছোট্ট বাচ্চা 22 বছরের ছেলে এর প্রশ্নের জন্য শুনে রাখুন। রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন দরজা খুলবে আর বেরোবে, ইনি হলেন মা। জেনে নিন, ইনি হলেন মা।
মায়ের মতো আপনে কেউ হয় না। মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা কোনো দিন হয় না। বাবা মায়ের জায়গা কোনো দিন হয় না। মায়েরা, কীর্তনে হরি বল বলে কি লাভ আছে, নেচে কি লাভ আছে, যদি আসল জায়গাটা ফাঁকা রাখলেন? ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বললেন, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি সে হলো প্রথম গুরু। সে যদি কেঁদে বেড়ায় তবে কৃষ্ণ ভজন করে তোর কি লাভ আছে? আগে তাকে হাসিয়ে রাখ, তবে কৃষ্ণ ভজন করে তোর লাভ। এইদিকে দুর্গা মন্দিরে অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন উপবাস রেখে, কিন্তু জেনে নিন মায়েরা, বাবা মা দুটো খাবার জন্য বসে আছে, আর উপবাস করে মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, কি বলতে চাইছে? মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। ঘরের মাকে পুজো ঘরের মা যদি কাঁদে তবে ওই মাটির মাকে পুজো করে তোর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মায়েরা, এখানে যারা মা হয়েছেন তাদের বলে রাখি, রান্না করার পর মা সব ছেলেকে খাইয়ে দেয়। ছেলে খেয়ে পেট ভরে চলে যায়। দুটো ছেলে থাকলে কারো কম পড়লে মায়ের সঙ্গে ঝগড়া করে, ওকে বেশি দিলে আমাকে কমে দিয়ে দিলে। কিন্তু মা দুজন ছেলেকে পেট ভরে খাইয়ে দেয়। ছেলেরা কি কোনোদিন প্রশ্ন করে, মা তুমি রেখেছো কিনা? মা তুমি রেখেছো কিনা? আমি না পেলে, আপনি না পেলে অভিমান হয়, কিন্তু মা আমার জীবনে কিছুই পেল না, কোনো অভিমান রইল না। এইরকম মাকে যদি কেউ কাঁদায় তবে তার জীবনে কোনোদিন উন্নতি। মায়েদেরকে বুঝিয়ে দিতে চাই, আমি প্রত্যেকটা জিনিস বাস্তবের সঙ্গে বোঝাই। সবাই শুনে নিন, নিজের মাকে যেমন ভালোবাসবেন, স্বামী যাকে পেয়েছেন তার মাকে ভালোবাসবেন। কেন? আপনার মা যেমন কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আপনি যাকে পেয়েছেন তাকে এমনি পেয়ে যান নাই, বহু কষ্টের ফলে মা তাকে জন্ম দিয়ে মানুষ করেছে। কত কষ্ট করে, রক্ত দিয়ে, পরিশ্রম করে ছেলেকে চাকরি পেয়েছে, ব্যবসা করে দিয়েছে, তারপর আপনি স্বামী রূপে পেয়েছেন। আগে পেছনটা ভাবুন, নইলে আপনাকেও ঠকতে হবে। আপনার ছেলে আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দেবে। জেনে নিন, আপনারা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। কি যে আসল কথাটা বলবো, আমি একদিন দেখছিলাম এক জায়গাতে একজন ভদ্রলোক তার মাকে নিয়ে, একজন ভদ্রলোক একজন বুড়ি মাকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। তার স্ত্রী রান্না করছে আর চিৎকার করে ভদ্রলোক বলছে, দরজা খোলো। স্ত্রী বলছে, না খুলবো না। বলে, কেন? মা এসেছে। স্ত্রী বলছে, তোমার মা, তুমি অন্য কোথাও দিয়েছো। না, আমি দরজা খুলবো না। আরে দরজা খোলো না, মা দাঁড়িয়ে আছে। বলে, না আমি খুলতে পারবো না, অন্য ভাইয়ের কাছে যাও, আমি নিতে পারবো না। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বলছে, আমার মা নয়, তোমার মা এসেছে। তখন ভদ্র মহিলা বলছে, লজ্জা করে না আমার মাকে দাঁড়িয়ে রাখতে? এরকম মেয়ে আপনারা হবেন না। বিচার সমান করুন, ঈশ্বরের কাছে বিচার পাবেন। একদিন সন্তানের মা হয়ে আপনাকে গর্ব অনুভব করতে হবে। হ্যাঁ, আজকে আমাদের কমিটির ভাইয়েরা এসেছেন, আপনাদের সামনে যাবে। আমি বারবার বললাম, কীর্তনের শেষে 1 টাকাও দেবেন না। কীর্তনের আসরে আমাকে 1 টাকাও দেবেন না। যে টাকাটা দেবেন ওনাদেরকে, ওই টাকাটাতে ওনারা অনেক কিছু করিয়ে দিতে পারে। এই জন্য আপনারা ওনাদেরকে দান করুন। খুব ভদ্র কমিটি, খুব ভালো কমিটি, কাল থেকে এসে দেখেছি, সুন্দর তাদের ব্যবস্থাপনা। তাই আসুন, আজকে বৃন্দাবনে কি অবস্থা, উলুধ্বনি। বড় ভাগ্যবতী, ভাগ্যবান আপনারা বসতে পেয়েছেন। চারিদিকে তাকান, শুধু নয়, পুকুর পাড়ের দিকে একবার সবাই তাকিয়ে দেখুন, ছাদের উপরে তাকিয়ে দেখুন। মানুষ ওইখান থেকে শুনছে, জায়গা পায়নি। আপনারা কত সুন্দর জায়গা পেয়েছেন, মন দিয়ে শুনবেন। আর কে শুনলো বাসি? রাখাল গণ শুনে বাসি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল হাসি, ঢাকে এসো প্রায়। রাখাল গণ শুনে বাসি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল হাসি, ঢাকে এসো প্রায়। রাখাল গণ শুনে বাসি, ঢাকে এসো রে, শ্রীমতী শুনিল হাসি, ঢাকে এসো রে।
আস্তে 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 এই কীর্তনের ফাঁকে ছোট ছোট তত্ত্বগুলো শুনে নেবেন। কে যে কখন চলে যাবে কেউ জানে না, কে যে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন গ্যারেন্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় মানুষের জীবনে কোনো সিগন্যাল নাই, কে কখন যাবে তার কোনো সময় নাই। আস্তে বাবা আস্তে, যদি আপনারা খুব সুন্দর সময় দেন তবে আপনাদের বলে দেবো, একটু মন দিয়ে শুনে যাবেন। এই জগতে কার ডাক কখন হবে কেউ জানে না। উড়িষ্যার বালেশ্বরে, উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় যারা মারা গেলেন, আমি শুনে নিয়েছি কোন ছেলে 1 বছর পর বাড়ি আসছে, মাকে ফোন করছে, মা এ পরের স্টপেজে নামবো, আমার জন্য ভালো ভালো রান্না করো, বহুদিন তোমার হাতে খাই নাই। কিন্তু খোকার পরের স্টপেজে আসবার চান্স পেল না, তার আগেই তার মা বলা ডাক শেষ। কত স্বামী তার স্ত্রীকে ফোন করে বলে, আমার খোকার জন্য কত জিনিস কিনে রেখে আমি নিয়ে চললাম। ছেলে মনে মনে ভাবছে, বহুদিন পরে বাবা আসছে, আমার জন্য কত রকমের খেলনা নেই, কিন্তু বাবা আর এলো না, আর এলো না। কে যে কখন চলে যাবে কেউ জানে না গো, কেউ জানে না গো। আমি আপনাদের বলবো, একবারে শব্দ না করলে খুব সুন্দর তত্ত্বের মাধ্যমে আপনাদের বোঝাবো, খুব সুন্দর তত্ত্বের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো। কীর্তনের ফাঁকে ডিস্টার্ব হলে কীর্তনে প্রেম নষ্ট হয়ে যায়, তো উপায় নেই আমাদের। জয়রামপুর নদিয়া নিবাসী আপন দাস, তাপস দাস গোবিন্দ সেবায় 1001 টাকা দান করলেন। ঈশ্বরের তার উপর তার ভগ্নিপতি সুধীরগণ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনারা দান করবেন। এরকম সুন্দর দান করেছেন। নিতাই গৌর হরি হরি। বেশ মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। হিসাব বলছে 18 নয়, 17.5। ওটাকে 18 দিন ধরা হয়। মন দিয়ে শুনবেন, ওটাকে 18 দিন ধরা হয়। যেমন আমি, আমার স্ত্রী, একটা বাচ্চা, কথা মানে বললাম, ছোট বাচ্চা, আমরা কি বলি, 2.5টা বলি, 3টি, 17.5, 18 দিন। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কুন্তির কাছে এসে বলছে, পিসি আমি যাই। কুন্তিকে প্রণাম করে কৃষ্ণ বলছে, পিসি আমি যাই। কুন্তি বলল, কৃষ্ণ রে, আমি আজ বুঝলাম তুই আমার কাছে আর আসবি না। কি করে বুঝলে? অন্যদিন প্রণাম করে তুই বলিস, পিসি আমি আসি, আজ বলছিস যাই। এর থেকে বুঝলাম তুই আর আসবি। তবে বুঝে নিয়েছি তুই ভিখারির ভগবান, তুই কাঙালের ভগবান, তুই রাজার ভগবান নস। শুনে নিন মায়েরা, আসর স্টপ হয়ে থাকবে। যদি রামায়ণ মহাভারতের কথা বলা হয়, আমাদেরকে সব তাল সামনে কথা বলতে হয়। হিসাব করবেন আপনারা। কি বলছে কুন্তি? কৃষ্ণকে বলছে, তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, তুই 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 ধনীর ভগবান। কি করে বুঝলে পিসি? পঞ্চপাণ্ডব যতদিন ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, ততদিন তুই তাদের পাশে ছিলি। এখন রাজা হয়ে গেল, তুই তাদের পেছনে ফিরে চললি। এই জগতে যে জন কাঙালি, যে জন কাঙাল,
জন কাঙাল হয়ে কৃষ্ণ বলে কথা দিতে পারে, কারি বাড়ি টাকা পয়সার দিকে নজর রাখে না, এরাই ভগবান পায়। জনক ঋষি রাজা তিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, 2 ভরি 4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়, কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, তিনি বাস করতেন যে বাড়িতে গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। আমাদের সোনার বালা থাকলে অহংকার হয়। জনক ঋষি তিনি রাজা থেকে ঋষি হলেন কেন? এত বড় বিরাট বাড়ি সোনা দিয়ে মোড়া। মন কিন্তু সোনার প্রতি ছিল না, গোবিন্দ চরণের প্রতি ছিল। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, সন্তান থাকবে, সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। সবাই শুনে রাখবেন, কৃষ্ণ বলছে, পিসি তুমি আর কিছু বলবে? কুন্তী বলে উঠল, কৃষ্ণ রে, তোর কাছে জীবনে কিছু চাই নাই, একটা জিনিস চাইবো, তুই দিবি। কি? আগে বল দিবি কি, বলো না। তোর ওই রাতুল চরণ, তোর ওই রাতুল রাঙা চরণ আমার, তোর ওই রাঙা চরণে আমায় একবার প্রণাম। পিসি, কৃষ্ণ কি বলছে দেখুন, পিসি আমি তোমার মা, তুমি আমার তুমি আমার মা, আমি তোমার ছেলে। ছেলে হয়ে মা হয়ে ছেলেকে প্রণাম করবে? আমি তো তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছিস। জগতে কি আর কেউ পুরুষ নাই? তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নাই? কুন্তী বলল, ওরা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তবে কুন্তী বলল, কৃষ্ণ কিছু মনে করিস না, তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারলাম না। বাবা, এই যে এই যে এই যে সবার কাছে নিবেদন রইল, মন এইদিকে লাগাবেন। যে মন লাগাবেন, যারা মন লাগিয়ে শুনছেন তাদের ভালো, 2-1 যারা পেছন করেছেন মায়েরা এদিকে শুনবেন। কুন্তী কৃষ্ণকে বলছে, তোকে কেউ চিনতে পারলো না বাবা, আমিও চিনতে পারলাম না। কেন? তোকে চিনতে পারে নাই তোর পিতানন্দ, যদি চিনতে পারত খড়মে যুগল কি তোর মাথায় চাপিয়ে দিতে পারে। তোকে চিনতে পারে নাই মা যশোদা, যদি চিনতে পারত সামান্য নবনীর জন্য তোকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিতে পারত না। তোকে কেউ চিনতে পারে নাই। তোকে চিনতে পারে নাই শিশুপাল, তোকে চিনতে পারে নাই তোর মামা কংস। যদি চিনতে পারত, যদি চিনতে পারে, তবে কি তোর সঙ্গে এমন ব্যবহার করত? কিন্তু তুই যে জগতে, তুই যে জগৎ। দেখুন কীর্তন কেমন জিনিস, হাজার হাজার মানুষ স্তব আছে, শান্ত হয়ে যাচ্ছে। কেন বলুন তো? প্রেমে যেখানে বরিশন হয় সেই জায়গাতে মানুষ ভক্তির সমুদ্রে ডুবে যায়। আপনারা একেবারে দেখতে পাচ্ছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। অনেক মায়েরা পেছনে দাঁড়িয়ে আছেন, তবু হা করে তাকিয়ে আছেন। কেন? তাকাচ্ছে নয়, কান দিয়ে শুনছে। এই দিকে তাকাবেন। তুই যে জগতের না, তোকে চিনতে পারে নাই শিশুপাল।